وسقط الإيلاء وإن لم এর আগে يقرب এর আগে লাজিমাতুহুল জি কাফফারাতু, এখন যে তার উপর লাজিম হয়ে যাবে কাফফারা, কাফফারা কি জি দিতে হবে? কাফফারাটা দিতে হবে কি? কাফফারা কি? শপথ ভঙ্গ করার কাফারা তো হুজুর এই তিনটা ব্যাপার এই জায়গায়। ওইটাই বলছি। একটা হলো দুই দুই বেলা 10 জনকে খাবার দিতে হবে, অথবা তাদেরকে পোশাক দিতে হবে, অথবা 3 দিন রোজা রাখতে হবে, আমার যতটুকু মনে হয় উস্তাদ। কয়জন মিসকিনের কথা বলছেন? 10 জন মিসকিনকে 2 বার খাবার দিতে হবে, মাশাআল্লাহ। অথবা তাদের আর তাদের অথবা মুনাসিব তাদেরকে পোশাক, কাপড় দিতে হবে। অথবা 3 দিন লাগাতার রোজা। ঠিক আছে, পরে যান। লাজিমাতুল কাফারাতু ওয়া সাকাতাল ইলা, তাহলে ইলা চলে যাবে। ইল্লাম ইয়াকরাবুহা হাত্তা মাদাত 4 আশহুরিন বানাত বিতাতলিকাতিন ওয়াহিদাতিন। আর যদি ওই 4 মাসের মধ্যে তার স্ত্রীর কাছে না যায়, তাহলে এক তালাকে বায়েন হয়ে যাবে। এখানে লাম ইয়াকরুবহার আসলি যে অর্থ, এটা এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে সমর্থবোধক অর্থ হইল সহবাস। লাম ইয়াকরুবহার আসল অর্থ জি এখানে গ্রহণযোগ্য হবে না। ঠিক অতিউল আছে। জি। জি, পরে যান ভাই। ওকে। وإن كان حلف على 4 أشهر فقد سقطت اليمين। और স্বামী যদি সাকাতাতিল ইয়ামিনু, ইয়ামিনু সাকাতাত ইয়ামিনু, আর স্বামী যদি 4 মাসের পর শপথ করে, তাহলে ওই শপথ বাদ হয়ে যাবে। وإن كان حلف على العبد فاليمين باقية। আর যদি সর্বদার জন্য শপথ করে থাকে, তাহলে শুধু তার শপথ বাকি থাকবে। فإن عاد فتزوجها عاد الإيلاء। আর যদি ওই স্বামী তার স্ত্রীকে পুনরায় বিবাহ করে, তাহলে ইলা প্রত্যাবর্তন হবে। এর আগে ওই জায়গার ব্যাখ্যাটা কি আমাকে বুঝাই দিতে পারবেন? যে কোনটা হুজুর? সাকাতাতিল ওয়া ইন কানা হালাফা আলাল আবাদি ফালইয়ামিনু বাকিয়াতান। ওয়া ইন কানা হালাফা আলাল আবাদি ফালইয়ামিনু বাকিয়াতান। এখন ওই জায়গাতে একটা ব্যাখ্যা বলছিলাম, যে জি ব্যাখ্যার মাধ্যমে এই ইবারতের সম্পূর্ণ মর্মার্থটা বুঝে আসে। এখানে দেখা যাচ্ছে জি একটা ওই কাটা অর্থ কি, যে এটা মনে হচ্ছে যে আগে আর পরে দোনোটার সাথে কোনো মিল নাই, কিন্তু এখানে ব্যাখ্যার মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছিলাম গত সপ্তাহে। কি বলতে পারবেন? যদিও এই স্ত্রীকে নিয়ে নিতে পারবে, কিন্তু যেহেতু এই আবাদ সর্বকালের জন্য, যেহেতু এই স্ত্রীর কাছে না যাওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, এই জন্য সবসময় ওই 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 শপথটা আপনার ভঙ্গ হয়ে যাবে, এই জন্য ওনাকে কাফারা দিতে হবে। আর একটু বাকি রয়েছে, যে যে লোকের ইলাটা হইলো আজীবনের জন্য, এটা নির্ধারিত কোনো সীমা নাই, সারা জীবনের জন্য। ওই ইলার ক্ষেত্রে যদি সে তার ইলাকে ভঙ্গ করে, ওই এর আগের সাথে আতফ হইছে, এই যে আপনার আছে না জি ফাইন হানাসার সাথে। এখন যে লোকটা চিরস্থায়ী তার স্ত্রীর সাথে সহবাস করবে না বলে শপথ করেছে, এই লোকে যদি 4 মাসের ভিতরে কি করে সহবাস করে ফেলে, তাহলে তার যে ইলাটা বাতিল হয়ে যাবে, কিন্তু সারা জীবনের জন্য তো একটা কসম কাজ ছিল, এটা শপথ করেছিল, রয়ে যাবে। এই শপথটা জি বাকি থাকবে। আর ওই শপথের জন্য সে কি দিতে হবে? শপথটা ভঙ্গ করার জন্য কাফারা দিতে হবে। কথা জি বুঝছেন? অনেকবার দিতে হবে। জি, এরপরে
فإن عاد فإن تزوجها فإن عاد فتزوجها عاد الإيلاء ওটা দেখো পড়ছে যে, আর যদি ওই স্বামী তার স্ত্রীকে পুনরায় বিবাহ করে তাহলে ইলা প্রত্যাবর্তন করবে হুম فإن وطئها وإلا وقعت بمضي 4 أشهر تطليقة أخرى যদি ওই তাতলিকাতান স্ত্রীর সাথে তাতলিকাতান উখরা। تطليقة أخرى যদি ওই স্ত্রীর সাথে সহবাস করে তাহলে ভালো, অন্যথায় যদি 4 মাস চলে যায় তাহলে দ্বিতীয় তালাক হয়ে যাবে। হুম فإن تزوجها ثالثا عاد إيلاء যদি তৃতীয়বার বিবাহ করে তাহলে তবে ইলা প্রত্যাবর্তন হবে এবং 4 মাস অতিবাহিত পর তৃতীয় তালাক হয়ে যাবে। ووقعت عليه مدة 4 أشهر بتطليق أخرى فإن تزوجها بعد زوج যদি ওই স্বামী আবার বিবাহ করতে চায় তাহলে দ্বিতীয় স্বামী ওই মহিলাকে বিবাহ করতে হবে। لم يقع بذلك إيلاء طلاق واليمين بقية وإن وطئها كفر عن يمينه فإن خلف على أقل من 4 أشهر لم يكن موليا যদি পুনরায় যদি দ্বিতীয় স্বামী ওই মহিলাকে বিয়ে করে তাহলে ইলা দ্বারা তার তালাক পরিবর্তন হবে না, কিন্তু শপথ বাকি থাকবে যদি ওই স্ত্রীর সাথে সহবাস করে। এখানে ইলাটা আর ফিরে আসবে না। এটা এখানে একটা বিষয় হলো কি, ইলাটা ফিরে আসার কারণটা কি, সে দ্বিতীয়বার বিয়ে করছে, বিয়ে করার পরে 4 মাস গেছে কি সহবাস করে নাই, এজন্যই তো তার ইলাটা পতিত হয়ে গেছে। আর যদি এই 4 মাসের ভিতরে সহবাস করতো তাহলে কাফারা দিয়ে দিলে কি হয়ে যেত, আর কোনো সমস্যা আসতো না। এটা একটা সিস্টেম দেখাইছে এখানে, বুঝছেন? এরকম তো হয় না। লস যেটা বলা হয়েছে যে ফাইন হালাফা আলা আকাল মিন 4 আশহুর যদি 4 মাসের কম এই কসমটা হয় তাহলে লাম ইয়াকুন মুলিয়ান, তাহলে তাকে ইলাকারী হিসাবে গণ্য করা হবে না। যেমন কইলো যে 3 মাস 20 দিন তোমার সাথে আমি এই কাজে লিপ্ত হব না, তাহলে হবে না। আর সর্বনিম্ন 4 মাস, আর উচ্চ তো বললামই, উচ্চ যতটুকু আছে সারা জীবন। ওয়াইন হালাফা বিহাজ্জিন আও সাওমিন আও বিসাদাকাতিন আও ইতকিন আও তালাকিন ফাহুয়া মুলিন, যদি কয় যে আমি যদি তোমার সাথে সহবাস করি তাহলে আমি কি করব, রোজা রাখবো, সদকা দিব, গোলাম আজত করবো, তালাক দিব, তাহলে এই ক্ষেত্রে সে মৌলি হয়ে যাবে, এলাকার হিসেবে গণ্য হয়ে যাবে যদি ওই সমস্ত কাজে লিপ্ত হয়। এরপরে ওয়াইন আলা মিনাল মুতাল্লাকাতির রাজঈয়াতি কানা মৌলিয়ান ওয়াইন আলা মিনাল বাইনাতি লাম ইয়াকুন মৌলিয়া। এখানে দুইটা মাসালা। ভাই বলেন। না দেখা হয় নাই, দেখা হয় না হুজুর। আচ্ছা ঠিক আছে। ফরাক খুব কঠিন লাগতেছে না? এটা তালাকের এটা ইলা ডিফিকাল্ট হুজুর, আমি 2-1 বার পড়ছি কিন্তু এরপরে মানে অনেক জিনিসগুলো মানে কমপ্লেক্স আপনার। এগুলো তো নতুন বিষয় না। আমানত আলী জি হুজুর পড়বো। এই জায়গাতে পারেন। কোথায় গেল? আমি বলি হুজুর, পড়া হচ্ছে ওয়া ইন আলামিন বা ইনি, এখান থেকে না, এখান মাত্র 2 লাইন আছে, বাকি 2 লাইন পড়া বলে লিখতে পারবেন। এখান থেকে পড়েন ওয়া ইন কানাল, ওখান থেকে فإن عاد فتجوزها عاد الإله فإن وطئها إلا وقعت بماضي 4 أشهر تطليقة أخرى فإن تزوجها ثالثا عاد الإله। পাইছেন? আমার এই কি দেখা যাচ্ছে, এটা কি বলে,
মাউন্স খারসাত জি। মাউন্স দেখা যাচ্ছে কিন্তু ইন একান্তি আদা। পরে। হ্যাঁ, আপনাদেরকে আগে বলছি যে এই কিতাবের বহু শব্দের অর্থ আছে যে অর্থটার মূল অর্থটা এখানে প্রয়োগ হয় না, মূল অর্থ দ্বারা আরেকটা উদ্দেশ্য নেওয়া হয়। এজন্য সবচেয়ে এটা এই রূপক কিতাবের পড়াটা, শব্দ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই কিতাবের পড়াটা সবচেয়ে শিকার সহজ মাধ্যম হইল কি রেকর্ড ক্লাস বেশি বেশি শোনা। এছাড়া আপনি যত ধরনের কিতাবই খুঁজেন এর চেয়ে সহজ তরিকায় আর পাইবেন না। বুঝছেন? দেখবেন পড়া বুঝে আসবো না, এমন এমন বাংলা লেখছে বুঝে আসবো না, যতই কিতাব দেখেন। পড়েন, ডাক্তার সাহেব তৈরি হন, আমানতারি পড়েন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় গেলে হবে না, পড়াইতে হবে, আজকে শেষ করতে হবে এটা। আহ, পান নাই? জি জি পাইছি হুজুর। এখানে একটু দেখে বলতে পারেন। জি ফাইন ফাইন, আদা ফাতাসাওয়াজাহা আদাল ইলাহু। আর যদি সর্বদার জন্য কসম করে থাকে তাহলে কসম বলবৎ থাকবে। এখানে তো 2 নম্বর মাসলা থেকে 1 নম্বর 2 নম্বর। আমি এই জন্যই তো ধরাইছি ওই জায়গা। ওই জায়গাতে খুবই উল্টা জোড়া দিতে হইলে, জয়েন দিতে হইলে এর আগের ফল আলোচনা মাথায় থাকতে হবে। এটা হইলো প্রথম প্রকারের যে সারা জীবনের জন্য কি বলছে, কসম করছে, ইলা করছে যে সে তার স্ত্রীর সঙ্গে। এখন কি হয়েছে যে 4 মাস গত হয়ে গেছে, সহবাস করে নাই, তাহলে তো এক তাল্লাকে বাইন হয়ে গেছে। এরপরে সে কি বলছে, ফাইন যদি আদা ফাতাজাওয়াজাহা, দ্বিতীয়বার বিবাহ করছে। এটা বলে দিলাম না যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস পর্যন্ত, এইভাবে তো বুঝাই দিলাম আপনাদেরকে। এখন দ্বিতীয়বার বিবাহ করার কারণে তালাকে বাইন তো হয়ে গেছে, তাজদিদে নিকাহ, দ্বিতীয়বার বিবাহ করতে হয়। এই ক্ষেত্রে এখন দ্বিতীয়বার সে ওই মেয়েটাকে বিবাহ করছে। এখন বলছেন কি সে যেহেতু সারা জীবনের জন্য ইলা করছিল, এজন্য তার ইলাটা দ্বিতীয় বিবাহ মাঝে আইয়া শরিক হয়ে গেছে, আদা ফিরে আসছে, আদাল ইলাও, এই কথাটাই বলছেন। এখন যেহেতু তার ইলাটা ফিরে আসছে, ফাইন ওয়াতিয়াহা ওয়া ইল্লা ওয়াকাআত বিমাদি আরবাতি আশহুর। বুঝছেন? যদি এখন তো সে দ্বিতীয়বার বিবাহ করছে, দ্বিতীয়বার বিবাহ করার পরে যেদিন বিবাহ করছে ওই দিন থেকে নিয়া 4 মাস এর ভিতরে যদি সে সহবাস করে তাহলে তো তার এই শেষ, তার ইলা ভঙ্গ হয়ে যাব। আর ইলা হবে না, কিন্তু সে কসমের কাফারা দিতে হবে। আর যদি ওই 4 মাসও দ্বিতীয়বার বিবাহ করার পরেও যদি 4 মাস পর্যন্ত সহবাস থেকে বিরত থাকে, তাহলে বলছেন কি তাতলিকাতান উখরা, তাহলে আরেকটা তালাকে বাইন হয়ে যাব, শেষ, তার বউ আর উনি নাই। এখন বলছেন কি যেহেতু তালাকে বাইন হয়ে গেছে আরেকটা, তখন তো আরেকবার বিবাহ করছে, ফাইন তাজাওয়াজাহা সালিসান, তার বিয়ে হইলো কয় নম্বরটা, 3 নম্বরটা। কিন্তু ইলা কসুল কতদিনের জন্য, 4 মাসের জন্য, 4 মাসের জন্য, এটা না অনির্দিষ্ট জন্য, সারা জীবনের জন্য। অনির্দিষ্ট আহ, জন্য। অনির্দিষ্ট। তাহলে 3 নম্বর বিবাহ করছে, 3 নম্বর বিবাহ করার পরে তো আবার ইলাটা ফিরে আসছে। কথা বুঝতে পারছেন? ইলা ফিরে আসছে, ইলা যেহেতু তার সারা জীবনের জন্য, এই জন্য বলছেন যদি 3 নম্বর 12 বিবাহ করে আদাল ইলা, তাহলে ইলাটা পুনরায় ফিরে আসবে। ওয়াকাত আলাইহা বিমাদি আরবাতি আশহুরিন তাতলিকাতান উখরা। এখন 4 মাসের ভিতরে যদি সে সহবাস না করে তাহলে আরেক তালাক হয়ে যাবে। বুঝলেন?
যাই হোক, এটার জন্য এত মাথা কামানি লাগবে না। আমাকে বাস্তবতা হবে হুজুর। হ্যাঁ, এমন হয় না, এমন হয় না, এজন্য এটার প্রতি আমরা যাচ্ছি না। এরপরতে পড়েন। বাস্তবতার কোনো ই নাই। বাস্তবে এরকম হইব না। একজন পুরুষ মানুষ এতদিন থাকবো কিভাবে? আর তাছাড়া বিয়া কইরা এইভাবে ফালায় রাখিয়া দিব, এটা তো হইতে পারে না। একবার একই বিয়ে বারবার 7 বার করে একজনের সাথে করে। এরপরে একবার পড়েন, পড়া দেখেন নাই, পড়েন নাই? রাশিদুল এটা ভাই তো আপনি। একটা অপশন হলো, এর পরবর্তী একটা অপশন আছে না, একবারে শেষ অপশন। আর শেষ অপশন তো ওই লেগে তিনটে হয়ে গেলে তো শেষ। এটারে বলা হয় তালাকে মুগাল্লাদা, যেটা ওই মহিলাকে যদি আবার আনতে হয় তাহলে একটা সিস্টেম আছে। সিস্টেম যেটা প্রচলিত সিস্টেম, যেটা ওইটা না। আল্লাহ প্রদত্ত সিস্টেম হইলো ওই মহিলাটা আরেক জায়গাতে বিবাহ হবে। এখন ওই জায়গাতে যদি আল্লাহ এমন না করে যে তার এটা সাংসারিক বিচ্ছিন্নতা ঘটে যায়, স্বেচ্ছায় সে তালাক দিয়ে দেয় তাদের মাঝে বনাবনি না হওয়ার কারণে, এখন ওই মহিলা যদি আবার বিবাহ বসতে চায় তাহলে ওই আগের সঙ্গে বিবাহ করতে পারবে। কিন্তু আমাদের সমাজে যেটা চলছে, এটা হলো ইচ্ছা করে আরেকজনের কাছে দেয়, মাঝে মাঝে হয় নিয়ে যায় কি, আর মাঝে মাঝে দিয়ে যায়। এটা কন্টাকি বিয়া, ওদের উপর আল্লাহ লানত। বুঝছেন? এরপরে পড়েন যেটা কার্যকারী, এটা বলেন। ফাইন হালাফা আলা আকাল্লি মিন আরবাতি আশহুরিন লাম ইয়াকুন মৌলিয়ান। জি। হুম। ইন খ- ইন হালাফা আলা আকাল্লা মিন আরবাআতি আশহুরিন, আলা আকাল্লা যদি হইব না, আলা আকাল্লি। হলফের জন্য না। লামে পেশ জের হুম। আলা আকাল্লি মিন আরবাআতি আশহুরিন, আর যদি 4 মাসের কমের কসম করে থাকে, লাম ইয়াকুন মুলিয়ান, তাহলে সে কসমকারী বলে গণ্য হবে না। ওয়া ইন হালাফা বিহাজ্জিন আও বিসাওমিন আও বিসাদাকাতিন আও ইতকিন আও তালাকিন, আর যদি স্বামী কসম করে থাকে হজ, রোজা, সদকা বা গোলাম আসাদের কিংবা তালাকের, যে আমি আহ পুরো তালাক দিব, হজ করবো, রোজা রাখবো বা সদকা দেব, হ্যাঁ, এই বলে যদি সে কসম করে, ফাহুয়া মুলিন, তাহলে সে কসমকারী বলে গণ্য হবে। ওয়া ইন আলা মিনাল মুতাল্লাকাতির রাজঈয়াতি, তদ্রূপ যদি তালাকের রজিপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে কসম করে, কানা মুলিয়ান, তাহলে কসমকারী বলে গণ্য হবে। ওয়া ইন আলা মিনাল বাইনাতি, পক্ষান্তরে তালাকে বায়ানে প্রাপ্ত স্ত্রীর সঙ্গে কসম করলে লাম ইয়াকুন মুলিয়ান, সে কসমকারী বলে গণ্য হবে না। হুম। ওয়া এখন ঠিক মুদ্দাতু আছে, হ্যাঁ। আর ইলাইল আমাতি। আর তো আর ছিল না পড়া, এখানেই শেষ। এখন আমাকে বলুন, তালাকে রেজিপ্রাপ্ত মহিলার সঙ্গে যদি সে ইলা করে তাহলে তার সঙ্গে ইলা সংগঠিত হয়, কিন্তু তালাকে বাইনপ্রাপ্ত মহিলার সঙ্গে যদি তার স্বামী ইলা করে তাহলে ইলা সংগঠিত হয় না। এর কারণ কি? তালাকে তালাকে বাইনের সাথে বায়ান হলে একজন তার একজন 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 সবাই একসাথে বললে আমি কারোটা এটা বুঝলাম। হলো এই জন্য আমার করে যে যখন হ্যাঁ, তালাকে রেজি, এটা এখনো তার সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা, মানে এখনো সম্পর্ক আছে। আর যেটা তালাকে বাইন, ওটাতে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আরো সহজ ভাষায়, বাংলা ভাষায়, সিলেটি ভাষা বুঝবেন নি। তার এটা হইলো আয়ত্তের ভিতরে নেই। প্রথমটা হইলো তার বউ, আর দ্বিতীয়টা তার বউ নাই, শেষ। জি। বুঝছেন নি? সহজ বাংলা ভাষা, খাস বাংলা ভাষা, আমার গ্রাম্য ভাষাই বললাম।
প্রথমটা তার স্ত্রীর সীমানার ভিতরে রয়ে গেছে, আর দ্বিতীয়টা তার স্ত্রীর আয়ত্তাধীন নাই, তার বিবাহ বন্ধনের ভিতরে নাই। তার উপর কারণ আর কোনো রেজি অধিকার নেই। যেটা, রেজির মাঝে সে কি ইদ্যতের ভিতরে তার স্ত্রীকে হাত দিতে হলে, তার স্ত্রীকে স্ত্রীর সুলভ আচরণ করলে শেষ সমস্যার সমাধান। আর তালাকে বাইনের মাঝে এটা যদি আবার, এটা তো আর স্ত্রীর গণ্ডির ভিতরে নয়, বরং সে বাহিরে চলে গেছে, এখন তাকে স্ত্রী বানাইতে হইলে নতুন করে মোহর দিতে হবে, বিবাহ করতে হবে, সাক্ষী লাগবো। তাহলে তো অন্য মহিলাদের মতো নয়। অন্য মহিলা কি বিবাহ করতে যার আগে তালাকে বাইনা প্রাপ্ত মহিলা কি বিবাহ করতে হুবহু তাই লাগে। তাই লাগে। ডাক্তার সাহেব আসেনি লাইনও? জি হুজুর। নাড়াচাড়া নাড়াচাড়া নাই, পড়া কেমন লাগতেছে? কঠিন লাগে না? ওরা কঠিন আছে হুজুর, কঠিন মানে আসলে শব্দগুলার সাথে মানে মিল পাওয়া যায় না মিলে তো, না, রেকর্ড হ্যাঁ? ক্লাস, রেকর্ড ক্লাস ছাড়া তো। রেকর্ড ক্লাস ছাড়া পারবেন না। আচ্ছা, এরপরে দেখুন, তাহলে এতটুকু তো বুঝে আসছে যে তালাক শব্দ ছাড়াও হুজুর একজন পুরুষের জন্য তার স্ত্রী হারাম হওয়ার আরো কিছু অপশন আছে, এতটুকু তো বুঝে আসছে। হুজুর জি। এটা তো পুরা দিছিলেন, হ্যাঁ, এই ইলা তো সম্পূর্ণ দেওয়া ছিল। না, ওই জায়গা না পর্যন্ত না ছিল। না, না। এই পর্যন্ত ছিল। হম, তাহলে এতটুকু পরে তো বুঝে পর্যন্ত আসছে যে হ্যাঁ, সম্পূর্ণ দেখে আসছে। না এখানে না, না আপনি না পড়াই পান নাই। আচ্ছা দেখুন, এরপরে দেখুন আরো কয়েকটা মাসালা বলছে, এরপরে আরো কিছু সমাধান শেষ দিকে পূর্ণাঙ্গ মাসআলার একটু ব্যতিক্রম ধরনের কিছু কথা বলছে। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মুদ্দাতুল ইলাই, ইলাইল আমাতি, আমাত মানে কি? বাদী। মুদ্দাত মানে সময়সীমা, পাতি সময়সীমা। ইলা তো ইলাই, আর ইলার আমরা আর বাংলা বলবো না, ঠিক আছে? ইলা তো আর বাংলা ঠিক। বলার প্রয়োজন নাই, এটা পরিভাষাই বলতে হয়। ওয়া মুদ্দাতুল ইলাইল আমাতি, বাদীর ইলার সময় সীমা, শাহরানে, শাহরুন মাস, শাহরানে 2 মাস। 2 আর মাস, স্বাধীন স্ত্রীর কয় মাস? 4 মাস, 4 4 মাস। মাস। 4 মাসের অর্ধেক 2 মাস। আরো অতীতে মাসালা গেছে যে বাদীর ক্ষেত্রে অর্ধেক হয়, বিভিন্ন ক্ষেত্রে অর্ধেক হয়। তাহলে একজন এটা আমরা এত বেশি আলোচনা করবো না, বাদী টাদি নাই, এমনি যেগুলা কাজের এগুলাই কঠিন হয়ে যায়। এরপরে যেটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওয়াইন কানাল মাওলা, যদি মাওলা, মাওলা মানে কেন আল্লাহ না, কিন্তু ওই বাদীর মালিক, যার অধীনস্থ সে। ওয়াইন কানাল মাওলা, যদি তার মাওলা মারিদান, অসুস্থ হয়। এর আগের বিষয়গুলো হলো কি, কথাগুলো খেয়াল করবেন তাহলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে। একটা পুরুষে যদি তার স্ত্রীর সঙ্গে কি করে, ইলা করে, তাহলে ইলাটা বাঙ্গাল পদ্ধতি কি বলুন আমিন ভাই? জি নাই নি ঠিক ক্লাস? ঠিক। একটু খেয়াল করে শুনতে হবে ভাই। জি যদি কেউ ইলা করে তাহলে ইলাটা ভঙ্গ করার পদ্ধতি কি? অঙ্গ করা পদ্ধতি তার সঙ্গে আবার মিলিত হবে, নয়তো আহ 4 মাস হবে। বাকিরা কি ভুলে গেছেন ভাই যে 4 মাসের ভিতরে কি হবে? হ্যাঁ, সহবাস করবে। মিলিত হবে। হ্যাঁ, তাহলে কি হয়ে যাব? তার ইলা ভঙ্গ হয়ে যাব। এখন বলতেছেন যে যে ব্যক্তি ইলা করছে সে যদি অসুস্থ হয়ে যায়, যদি অসুস্থ হয়ে যায় 4 মাস পর্যন্ত, তাহলে কি সেই কাজে যেতে পারবো? সে তো অক্ষম। যদি মাওলা অসুস্থ হয়ে যায়, লা ইয়াকদিরু, যদি সে সক্ষম না হয়, আলাল জিমাই, সহবাস করতে যদি সে সক্ষমতা হারিয়ে ফেলে, সে সক্ষম না হয়, অথবা আও কানাতিল মারআতু, অথবা যদি মহিলা হয় মারিদাতান, যদি মহিলা কি হয়? অসুস্থ হয়। মারিদাতান অর্থ কি? মারিদুন, মারিদাতান অসুস্থ। অসুস্থ। অসুস্থ হয়ে যায়। এখন পুরুষ অসুস্থ হোক অথবা নারী অসুস্থ হোক, এরপরে আরো কিছু অপশন আছে। আও কানাত রাতকাউ, রাতকাউ শব্দের অর্থ হলো সহবাসের রাস্তা সংকীর্ণ হওয়া অথবা একেবারে বন্ধ হয়ে যাওয়া।
এমন হয়, এটা একটা রোগ। যদি ওই মহিলার এমন সমস্যা হয়, আও সগীরাতুন, অথবা যে মহিলা সাথে ইলা করছে তার স্ত্রী, ওই স্ত্রী যদি এত ছোট হয়, লা ইউজামিউ মিসলুহা, তার সঙ্গে সহবাস করা যায় না, যেমন ভাবে রাতকার সাথে সহবাস করা যায় না, এমনই ভাবে ছোট মেয়ের সাথেও কি করা যায় না, সহবাস করা যায় না। এই এমন সমস্যাগুলা যদি হয়, আরো সমস্যা আছে, দেখেন, আও কানাত বাইনাহুমা মুসাফাতান, যদি দুইজনের মধ্যখানে, স্বামী আর স্ত্রী দুজনের মধ্যখানে এমন দূরত্ব হয়, লা ইয়াকদিরু, সক্ষম হয় না, আইয়াসিলা ইলাইহা ফি মুদ্দাতিল ইলাই, আইয়াসিলা মিলিত হওয়া, ইলাইহা তার স্ত্রীর কাছে, ফি মুদ্দাতিল ইলাই, ইলা সময়ের ভিতরে, এই ইলাকারী পুরুষ যদি তার স্ত্রীর কাছে আসা সম্ভব না হয়, যেমন ইলা করে চলে গেছে সৌদি আরব, সৌদি আরব গিয়ে এখন বিমানের টিকিট 70 থেকে 80 হাজার টাকা, বাট বাদ পায় না খাইতো, ওই জায়গাতে গেছে কাজ একটা বললে দালাল নেফালাইছে আরেকটা, থেকে সৌদি আরব থেকে কি এই বাংলাদেশে আসা কি এটা সাধারণ বিষয় না? বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে, অক্ষমতার বিষয়টাও এখানে বিদ্যমান আছে। অথবা যে স্ত্রীর সাথে ইনা করছে সেই স্ত্রীর ছোট, অথবা রাতকা, তার এই সহবাসের রাস্তা ছোট অথবা বন্ধ হয়ে গেছে বিভিন্ন রোগের কারণে, অথবা স্ত্রী অসুস্থ, অথবা পুরুষ অসুস্থ, এই যে অপশন গুলো আছে, যদি ইলাকারী অথবা যে মহিলার সাথে ইলা করা হয়েছে তার মধ্যে যদি এই সমস্যাগুলা থাকে, তাহলে কি হবে না, সে ইলা ভঙ্গকারী হবে না। কথাটা বুঝাইতে পারলাম? জি হুম। জি জি 4 মাস চলে গেলে তো শেষ হয়ে যায়, তালাক হয়ে যায় না? এখন জি 4 মাসের ভিতরে তো একবার সে তালাক কি করতে হবে, সহবাস করতে হবে, তবে তো তার ইলাটা শেষ। এখন বেটা এই সমস্যাগুলো আছে, এখন 4 মাস পার হয়ে গেছে, এরপরও সে কি হবে না, এখানে তালাক হবে না, বরং এখানে তো শেষ অক্ষম। কথা বুঝতে জি পারছেন? জি সে মূলই হবে না। ডাক্তার সাহেব বলেন তো, এই আলোচনার মাধ্যমে আপনি কি বুঝছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি সামনে চলতে হবে। জি হুজুর, এটা হুম। আপনি আলোচনার যেটা মাধ্যমে বুঝছেন কিতাবে দিতে খাইয়েন না, আপনি আপনার এলাকার ভাষায়, আপনি আপনার মনের ভিতরে যা বুঝে আসছে তা বলেন। হুজুর ভুল এটা সত্য এটা বুঝতে পরে আমি দেখবো। না হুম। না, এটা বুঝতে পারলাম যে কোনো মেয়ের সাথে স্ত্রী সহবাসের রাস্তা যদি ছোট বা চিকন হয়ে যায়, তো তারপরে আপনার কোন রোগে মানে আক্রান্ত হলে এই ইলাটা থাকবে না, যেটা বুঝতে পারলাম। এই সমস্ত সমস্যা যদি হয়, সমস্যার কারণে 4 মাসের ভিতরে যদি সে ইলা না ভাঙতে পারে, সে ইলা প্রত্যাবর্তন না করতে পারে, তাহলে তার উপরে কি হবে না, সে মূলই হবে না। অর্থাৎ ওই যে 4 মাস চলে গেলে তো তালাক হয়ে যায় না? জি এটা এই সমস্যা হলে কি হবে না, তালাক হবে না। হবে কথা বুঝতে পারছেন? জি জি হুম। আচ্ছা, আমানত আলী কি বুঝছো? আজকে তো হুজুর তোমার পড়া হয় আমি নাই ভাই। হুজুর আমি পড়ছি যে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, যে হ্যাঁ, ওই কয়েকটা আছে সেটা, কেন? জি, যদি প্রতিবন্ধকতা তৈরি হয় যে এটা ভঙ্গ করা সম্ভব হবে না, তাহলে তার সময়সীমা পার হয়ে গেলেও সেটা সে বায়না ভঙ্গকারী। তালাক হবে না। মাশাআল্লাহ। এটা স্মরণটা নিতে হয়, মনে হয় যে সময় পড়াই এই সময় স্মরণ থাকে, আর 1 সপ্তাহ পরে সপ্তাহ চলে যায়, তাই নাকি? হুম। ওটা ধরে রাখতে হবে ভাই, শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ। এখানে। আল্লাহ। তাহলে এতটুকু আমরা পাইলাম। তাহলে এখন এই যে সমস্যাগুলো আছে, তাহলে তালাক ভাঙা, এই ইলা ভাঙার পদ্ধতি কি? এখন তো তার তো এই পদ্ধতি নাই, সহবাস করার মতো সক্ষমতা নাই, এখন তার জন্য আরেকটা পদ্ধতি আছে, এখন ওই পদ্ধতি নিয়ে আলোচনা হইতেছে। আবারও বলছি, যে ইলা যদি করে 4 মাসের জন্য অথবা আরো কিছু বেশি সময়ের জন্য, যেটা নির্ধারিত মেয়াদ আছে, এই ক্ষেত্রে ইলা ভঙ্গ করতে হলে একমাত্র পদ্ধতি কি?
সহবাস সহবাস করা। সহবাস করা। আর এখানে এখন পদ্ধতি সহবাস হচ্ছে, করতে যদি, হ্যাঁ, এখন আর এখানে সহবাস তো করতে যদি হইতেছে না, অক্ষম যদি হয় তাহলে আরেকটা যেখানে তরিকা আছে। পারতেছে না, তাহলে সে মুখে স্বীকৃতি প্রদান করবে। এখন আরেকটা পদ্ধতি আছে, এইটা কি দেখেন, সাফাই উহু, এই ফিরিয়া আনার পদ্ধতি হলো, মানে ইলাটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার পদ্ধতি, মানে ইলা যে বলছিল এটা ভেঙ্গে ফেলাই দেওয়া, এটাকে ছুঁড়ে ফেলাই দেওয়া, এটার থেকে দায় মুক্তির আরেকটা পদ্ধতি হলো আইয়াকুলা, সে বলবে বিলিসানিহি, তার জবান দ্বারা, তার জিহ্বা দ্বারা, ফিতু মানে রাজাতু ইলাইহা, আমি আমার স্ত্রীর কাছে ফিরে আসলাম, মানে আমি যে ইলা করছিলাম ইলাটা আমি ফিরাই নিলাম। এখন ফিরাই নেওয়ার তরিকা ছিল বেটা সহবাস করা। এখন তো এটা অক্ষম, হয়তো তার অক্ষমতা, নয়তো ওই নারীর অক্ষমতা, নয়তো দূরত্ব, ওই যেতগুলা অক্ষমতা গেছে এই অক্ষমতা। এখন কি বলবে, মুখ দিয়ে বলবে আমি আমার যে ইলা বলছিলাম এই ইলাটাকে আবার পুনরায় আমি ফিরিয়ে নিলাম। মানে উদ্যোগ করলাম। হ্যাঁ, অর্ধ করলাম। এই দেখেন নিচে লেখা আছে রাজা আতহা। কথা বুঝতে পারছেন? জি জি হুজুর। এখন দেখেন, এখন কি করলো, এই অক্ষমতার কারণে সে তো ওই কাজে অক্ষম, এজন্য মুখ দিয়ে বলছে। এখন যদি ফাইন, এরপরে আরেকটা মাসআলা বলতে, ফাইন যদি কালা বলে জালিকা, কি বলে উহা, ওই যে বলছে যে আমি আমার মুখ দিয়ে কি করলাম, আমি আমার ইলা ফিরায় নিলাম, প্রত্যাহার করলাম, আমি আমার স্ত্রীকে ফিরে আনলাম, স্ত্রীর কাছে চলে গেলাম, এই যে বলছে, এক কথায় ইলাটা উদ্ধ করার যে শব্দগুলা বলছে এগুলা বলার পরে যালিকা সাকাতাল ইলাউ, তাহলে ইলা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। তাহলে আমরা সুস্থ মানুষের ক্ষেত্রে কি বলছিলাম, যে ইলা বাতিল হওয়ার মাধ্যম হলো সহবাস। আর অসুস্থ মানুষ মানে এই সমস্যাগুলো থাকলে তার ইলা বাতিল হওয়ার মাধ্যম হলো সে বলবে ফিতু ইলাইহা, আমি তার কাছে ফিরে আসলাম, আমি ফিরে আসলাম, তাই আমি ফিরে আনলাম, আমার কাছ আমি যে ইলা করেছিলাম সেটা আমি প্রত্যাহার করলাম। তাহলে ইলাটা বাতিল হয়ে যাবে। এই তো বাতিল হইলো। এখন দেখেন আরেক শর্ত লাগাইছেন কি, ওয়া ইন সাহহা, মানে যদি ওই লোকটা সুস্থ হয়ে যায়। সাহহা মানে সুস্থ হওয়া। কি আছে সমস্যা, সাহহা মানে এখানে খালি সুস্থ হওয়া না, সমাধান হওয়া আসবে। কারণ আগে ছিল কি, দূরত্ব আছে স্বামী স্ত্রীর, দুইজন দুই দেশ। এখন কি হয়েছে যে 4 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে সে বাংলাদেশে চলে আসছে, তাহলে কি এখন আর দূরত্ব রয়েছে না কাছে চলে আসছে? কাছে চলে আসছে। কাছে চলে আসছে। তো এই দূরত্বটা তো সমাধান হয়ে গেল। তো এখন কি আমরা সহারও তুলবো, এই দূরত্ব যদি সমাধান হয়ে যায়, ওয়া ইন সহা, এর অর্থ হইল এই মহিলার এই সহবাসের রাস্তা ছিল বন্ধ, এই সমস্যা সমাধান হয়ে গেছে। এই মহিলা ছোট ছিল, সেই মহিলা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই সহার সব অর্থ এখানে আসবে। এই যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলা সমাধান হয়ে গেছে কোন সময়ের মধ্যে, ফি ফিল মুদ্দাতি, ফিল মুদ্দাত মানে কি, এই যে 4 মাস ইলার সময়, ওই সময়ের মধ্যে কি হয়ে গেছে, যে এই সমাধান সমস্যাগুলো হয়ে গেছে। সমাধান হয়ে গেছে। তাহলে বাতালা যালিকাল ফাইউ, তাহলে এই যে সিস্টেমটা, আমি তোমাকে ফিরে আনলাম, আমার ইলাকে আমি প্রত্যাহার করলাম, এই সমস্ত কথা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই সমস্ত কথা দ্বারা আর ফিরানো যাবে না। তাহলে কি করবে, সারা ফাইউহু, তাহলে তার ফিরে আনার পদ্ধতিটা হবে আল জিমাউ, সহবাস করা। কথাটা কি ক্লিয়ার বুঝাইতে পারলাম ভাই? ঠিক। জি হুজুর, বুঝছি। বলেন তো আমানতালি, বলো। যদি ওই যে যেসব সমস্যা সম্বলিত কারণে যদি সে না আসতে পারে, তাহলে সে মুখ দিয়ে স্পষ্ট বলবে যে হুম আমি এটা ফিরাই নিলাম বা আমি এটা উল্টো করলাম। যদি হুম এই নির্ধারিত সময়ের মধ্যে সে যদি ফিরে আসতে পারে বা তার সমস্যাগুলো সমাধান হয়ে যায়, ফিরে আসে বা স্ত্রী সুস্থ হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, তাহলে হুম। তার ওই ইডা পূর্বেরটা বাতিল হয়ে যাবে, ওই ওটা যে হবে না, ফিতু বরং ইলাইহা, তার সাথে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে তার পূর্বের ওইগুলো বাতিল হয়ে যাবে, মুখে হবে না, বরং তার সাথে তাকে ওই সহবাস করতে একত্রিত হবে। হতে হবে, একত্রিত হয়ে ইলা তার কসম শেষ করতে হবে। হুম। জিমা শব্দের অর্থ একত্রিত না, জিমা শব্দের অর্থ হলো ওয়াতি।
বুঝছেন? জি। জিমা শব্দের অর্থ একত্রিত নয়, জামন শব্দের অর্থ একত্রিত, কিন্তু এটা আলাদা একটা পরিভাষা যেটা বোঝাচ্ছে সহবাস বোঝাচ্ছে। ঠিক আছে, ডাক্তার সাহেব বলেন তো কি বুঝছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের সময় কম। জি হুজুর, যেটা বলুন। বুঝতে পারলাম যে হুজুর, সমস্যা সমাধান হওয়ার আগে যে ইয়েটা ছিল, সেটা সমাধান হওয়ার পরে সেটা আর থাকবে না, মানে সেই আর ইলাটা। একটু আমিন ভাই বলেন তো, একটু গুছায় বলুন। আর যদি ওই সমস্যাগুলো সমাধান হয়ে যায়, okay, হুম। তাহলে আর ওই আপনার এই মৌখিক ভাবে হবে না, সরা ফায়াতু আল জিমা, তাহলে সহবাসের দ্বারা ওই ইলাকে আপনি রিমুভ করতে হবে। এক কথা, ওই আগের যে তরিকা ছিল, ওই তরিকা, আগের ঠিক। তরিকা কি আছিল? একমাত্র তরিকা ছিল সহবাস করা ওই সব 4 মাসের ভিতরে, তাহলে ইলা বাতিল হয়ে যায়। মাশাআল্লাহ। হুজুর, আল্লাহ একটা তাআলা। প্রশ্ন ছিল এটা। হ্যাঁ বলুন। তো যদি মনে করেন কেউ যদি প্রবাসে থাকে, মনে করছিল যে 4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে আসতে পারবে না যে কোনো রিজনের জন্য, কিন্তু আর ওই কথাটা বলে ফেলে, কিন্তু এরপরে যদি দেখা যায় যে না, সাডেনলি এসে পড়ছে আপনার, তাহলে কি জিমা করতে হবে, না ওই ওই মৌখিক মৌখিক ওইটা হয়ে গেছে আপনার? না, মৌখিক এটা হইলেও সে তো এই ওই সময়ের ভিতরে আসছে না পরে আসছে? না, প্রথমে মনে করছিল 4 মাসের ভিতরে আসতে পারবে না যে কোনো রিজনের জন্য, কিন্তু হ্যাঁ, তারপরে এসে গেছে। ও আসে গেছে, তো ওইটাই বলছে ওয়াইন সাহা। এর অর্থ আমরা কি উঠাইবো? ওই যে দূরত্ব দূরত্ব দূর হয়ে আসে, স্ত্রীর কাছে চলে ওকে। আসছে ফিল মুদ্দাতি, তাইলে বাতালা রালিকাল পাইও, ওই আগেরটা বাতিল। এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে 4 মাসের ওকে। ভিতরে যদি সে চলে আসে তাহলে কি হতে হবে? আর মৌখিক প্রত্যাহারে হবে না, মৌখিক প্রত্যাহারটা বাতিল হইয়া আগের যে আসল সুরত ছিল, অর্থাৎ সহবাস করা, এই পদ্ধতিতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে? অবস্থায় যেতে হবে। হ্যাঁ, এটা স্পষ্ট লেখা আছে। এরপর যখন জি। ওয়াইদা কালা, খুব গুরুত্বপূর্ণ একটা পড়া আসছে, দেখেন এটা মানুষের বাস্তব জীবনে আমাদের সমাজে অনেকগুলা ঘটে। ওয়াইদা কালা লি ইমরাতি, যখন কেউ তার স্ত্রীরে বলে আংটি, আংটি অর্থ কি? তুমি মহিলা। আংটি মানে তুমি। হ্যাঁ, ওই গাঁও গ্রামের এক লোক তার স্ত্রীকে বলতেছে যে তুমি আলাইয়া, আলাইয়া মানে আমার উপর, মানে ওই লোকে তার স্ত্রীরে বলতেছে যে তুমি আমার উপর হারামুন, হারাম। হারাম। এক লোক তার স্ত্রীরে বলতেছে যে তুমি আমার উপর হারাম। কথা বুঝছেন? জি। এতটুকু শোন রাখেন। এই সমাজে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে তুমি আমার জন্য হারাম বলতে, আঞ্চলিক ভাষায় আমি অনেক কিছু শুনেছি যে বিভিন্ন শব্দ স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ করে, যে আমি তোর জন্য নাই, তুই আমার জন্য নাই, তুই আমার কাছ থেকে চলে যা, ইত্যাদি শব্দ ব্যবহার করে। কিন্তু একটু আলোচনা হওয়া দরকার। এখানে আমরা প্রথমে যে শব্দটা আনছি ওই শব্দটা নিয়ে আলোচনা করি, এরপরে আরো কয়েকটা শব্দ এড করবো। সে লোক তার স্ত্রীকে বলছে আলাইয়া হারামুন, তুমি আমার উপর হারাম। এই লোক, তাহলে আমাদের করণীয় কি? এটা কিন্তু সাধারণ কোনো শব্দ বলে নাই। যদি কেউ তার স্ত্রীকে বলে যে তুমি আমার উপর হারাম, আমি তোমার জন্য হারাম, তুমি আমার জন্য হারাম, এটা কিন্তু খুব বিপজ্জনক একটা শব্দ বলছে। এখন দেখেন কেমন বিপজ্জনক। ওই লোকটারে একজন বিজ্ঞ মুফতির কাছে হাজির করবেন, করার পরে কি হবো? সুইলা, জিজ্ঞাসা করা হবে। এটা বিজ্ঞ মুফতির কাছে এখানে বললাম, এটা কিতাবও নাই, কিন্তু বিজ্ঞ মুফতি ছাড়া তো আপনার সমাধান দিতে পারবে না, এজন্য আমি কথাটা লাগাইলাম। বুঝছেন? এখন যদি কেউ বলেন যে হুজুর কিতাবও তো লেখা নাই, এটা সাধারণ মানুষকে কি এগুলোর সমাধান দিতে পারবো? জি না হুজুর। সম্ভব না। ওই জন্য আমি কথাটা আনলাম, এটা কিতাবও নাই। সুইলা, জিজ্ঞাস করা হবে আন নিয়াতিহি, তার নিয়ত সম্পর্কে। সে যে বলছে তার স্ত্রীকে তুমি আমার জন্য হারাম, এই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলনেওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে তোমার নিয়ত কি? এই যে বলছো হারাম, এটা দ্বারা তোমার নিয়ত কি? ফাইন কালা, যদি সে বলে আরাত্ত, আরাত্ত মানে কি? আমি ইচ্ছা করেছি, মানে এই কথা দ্বারা সে ইচ্ছা করেছে। আরাত্তুল কাযিবা, আমি মিথ্যা নিয়ত করেছি, মানে এই যে এমনিতেই বলছি এটা দ্বারা যে হারাম, এই কথাটা মিথ্যা কথা, বলতে সে আমার উপরে হারাম নাই। তাহলে ফাহুয়া কামা কালা,
তাহলে সে যেভাবে বলছে সেভাবেই, সে মিথ্যা যেহেতু বলছে সে মিথ্যাই। এখন আমার কাছে বলবে সে মিথ্যা, আপনার কাছে বলবে সে মিথ্যা, সে কোন নিয়তে বলছে? যিনি মূল বিধানদাতা তিনি তো জানেন, আল্লাহ জানেন না? জি আল্লাহ তো তার মনের খবর জানেন। সে ফতোয়া বিভাগে যায় তার মন্তব্য ঘুরাইতে পারবে, ফতোয়া বিভাগে যাওয়ার পরে সে তার এই কথার ধরন পাল্টাইতে পারবে। কিন্তু ভাই, যে নিয়তে বলছে, যিনি এই বিধানগুলা দিচ্ছেন তিনি, আপনি স্বীকৃতি দিলেও জানেন না দিলেও জানেন। এজন্য বলছেন কি, পাহুয়া কামা কালা, সে যেমন বলছে এমনই সিদ্ধান্ত। যাক, সে মিথ্যা বলছে মিথ্যাই। এরপরে দেখেন, ওয়াইন কালা, যদি সে বলে আরাত্তু বিহিত তালাকা, আমি ইচ্ছা করেছি, আলাইয়া হারাম শব্দ দ্বারা তালাক, কি ইচ্ছা করছে? তালাক তালাক। দেওয়ার নিয়ত করছে। তাহলে ফাহিয়া তাতলিকাতুন, ফাহিয়া তাতলিকাতুন বাইনাতান, ফাহিয়া তাতলিকাতুন বাইনাতান, তাহলে ওই যে বলছে যে তুমি আমার উপর হারাম, এই শব্দ দ্বারা এক তাল্লাকে বাইন হয়ে যাবে যদি তার উদ্দেশ্য থাকে আলাইয়া হারামুন দ্বারা তার স্ত্রীকে তালাক দেওয়া, তাহলে এক তাল্লাকে বাইন হয়ে যাবে। এক তাল্লাকে বাইনের মর্ম কি? এই স্ত্রী তার আর স্ত্রী নাই, তার সাথে ঘর সংসার করতে হলে, অন্য আরেকটা মেয়েকে বিবাহ করতে হলে যে সামান গোলা লাগে, এই মেয়েটাকে বিবাহ করতে হলে তা লাগবে, সাক্ষী লাগবে, মোহর লাগবে, যা যাবতীয় আছে সব লাগবে। কথাটা বুঝতে পারছেন নি? জি 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 জি। আমান আমানত আলী বলার তো দেখি কি বলছেন, কি বলছেন? হুজুর, যদি ওই ব্যক্তি বলে থাকে যে সে হারামটা কেন সুন্দর করে বললো, বলেন সে যদি যাতে সবাই বুঝতে পারে। একটু গুছাইয়া সুন্দর করে বলেন। যে এক লোক গাজীপুরে আছে, ধরেন তার নাম কদম আলী। আচ্ছা। জি, এখন হুজুর এই কদম আলী যদি কেউ এই কথা বলে ফেলে যে তার স্ত্রীকে যে আমার পরে তুমি হারাম, তাহলে তার সঙ্গে জিজ্ঞাসা করা হবে সে কথাটা কেন বললো। যদি সে বলে যে আমি এমনি কথার কথা বলছি, তাহলে যে সব বলবে তাই, মিথ্যা বলে মিথ্যাই। আর যদি বলে যে আমি তালাকের উদ্দেশ্যেই বলছি, তাহলে তার স্ত্রী তালাকে বায়েন হয়ে যাবে। এক হ্যাঁ, তাল্লাকে তা বাইন হবে, একেবারে, হ্যাঁ, জি, এক স্পষ্ট এক করতে তালাকে হবে। বায়েন হবে। হ্যাঁ, জি। আর এখন যদি সে আবার ওই স্ত্রীর সাথে ঘর সংসার করতে চায়, তাকে আবার পুনরায় নতুন ভাবে বিবাহ করতে হবে, যেভাবে সে প্রথমবার বিবাহ করছে। ডাক্তার সাহেব জটিল মশলা বলেন তো। না হুজুর, এ মাসালাটা সহজ আছে, কারণ এই মাসালাটা আবার মেয়েটাকে হুজুর, অন্য জায়গাতে বিয়ে হুজুর, দেওয়া লাগবে না রে। এটা সহজ, এটা সহজ হলে সমাজে এটা খুব বেশি প্রচলন আছে, এরকম অশুভ ঘটনা ঘটে। এটা এজন্যই তো বলছি যে এটা, বলেন বলেন ডাক্তার, কি বুঝছেন বলেন। জি জি হুজুর, যেটা বুঝলাম যে মানে একজন স্ত্রী যদি আপনার হচ্ছে লিগা তালাকে বায়েম হয়ে যায়, তো এই মানে আপনার না তাকে না, এক তার লোক আগে তার স্ত্রীরে বলছে যে তুমি আমার উপর হারাম। হারাম। আচ্ছা, আপনার পশ্চিমের বাড়ির আব্দুল্লাহ মিয়া তার স্ত্রীরে বলছে কি যে যে হারাম, তুমি আমার জন্য আহ, হারাম। এখন তারা জিজ্ঞাসা করে বটে তারা উদ্দেশ্য কি, সে যদি বলে দেয় এমনিতেই বলছি, এটা তারা কোনো কিছু উদ্দেশ্য না, তাহলে এটা তো মিথ্যা কথা, মিথ্যা এমনিতেই বলছি। এখন তার সে যে উদ্দেশ্য বলছে এই উদ্দেশ্যই, এখন তার মানে আমরা কি? তার মিথ্যা স্বীকৃতি দেওয়ার দরকার নাই। তবে সে যদি বলে যে এটা তার আমার উদ্দেশ্য হলো তার সাইডে দেওয়া, তালাক দেওয়া, সাইডে দেওয়া শব্দটা কিন্তু বাংলাদেশে তালাকে পরিণত হয়ে গেছে, বুঝছেন? তবে তবে হুজুর, এটা বুঝতে পারলে ওটা নিয়তের উপর নির্ভরশীল আছে। হ্যাঁ, এটা নিয়তের তো উপরে। হারামুন শব্দটা তো স্পষ্ট না। তবে তালাক শব্দটা নিয়তের উপর নির্ভরশীল নয়, শুধুমাত্র কেনায়া যেগুলো আছে, সরি শব্দ আছে, যেমন তালাক শব্দটা হলো সরি, এই শব্দ যদি কেউ তার স্ত্রীর বলে নিসবত করে, তাহলে আমরা যে পড়াইতেছি এগুলো তো আমরা কিতাবের পড়া পড়তেছি, তাই না? আমরা তো এখানে কাউকে জি নিসবত লাগাইতেছি না, আমাদের স্ত্রীদেরকে আমরা এখানে নিসবত করতেছি না। তালাকের ক্ষেত্রে নিয়ত লাগে না, তালাকের যে সুস্পষ্ট শব্দগুলো আছে এই শব্দ শুধু তার স্ত্রীর দিকে সে নিসবত করলে হয়ে যায়। আমরা তো দিনে 100 বার উচ্চারণ করি তালাক, তাই না? আমরা তো কোনো আমাদের পরিবারের দিকে নিসবত করি না, আমরা কিতাব পড়াই, এগুলো লেখি, ফতোয়া লিখি, বুঝলেন? কিন্তু তালাক শব্দের ক্ষেত্রে নিয়ত লাগে না। কিন্তু যেগুলা তালাকের জন্য স্পষ্ট বোঝায় না, যেমন হারাম শব্দ আছে, তোমার আমি ছেড়ে দিলাম, তোমার আমার দরকার নাই, তোমার সাথে আমার প্রয়োজন নাই, তুমি যাও গি, আমি আর আসবো না, তুমি আমার
কাছ থেকে মুখ ফিরাইলাম, এই যে কতগুলো শব্দ বললাম না, এই জি। শব্দগুলা স্পষ্ট তালাক বোঝানো না, অস্পষ্ট, যেটাকে ফিকার পরিভাষায় বলা হয় কেনায়া, সরিহ কেনায়া। সরিহ শব্দ হইলো তালাক, এগুলাতে নিয়ত লাগে না। তার মানে কিন্তু যেগুলা সরি নাই, স্পষ্ট নয়, বরং কেনায়া, এগুলাতে নিয়ত লাগে। যেমন হারামুন, হারামুন শব্দ দ্বারা যদি কেউ নিয়ত করে যে তার স্ত্রীকে তালাক দিব, তাহলে এক তালাকে কি হয়ে যাবে? তালাকে বায়েম হয়ে যাবে। বা- বাইন হয়ে যাবে। কথা বুঝছেন? জি। কিন্তু জি। তালাক শব্দ যে বলে, হাই হাই কি তালাক দে ভাই, স্ত্রীরও তালাক দে, শাশুড়িরও তালাক দে, তাও একটা না 100টা দেয়। বুঝছেন? একটা দিয়ে যদি আল্লাহর বান্দাদের কি শান্তি পায়, বুঝছেন? যা, যারে বিয়া করছে তারই তালাক দে। এখন তার মা কি দোষ করছে? তার তার 14 গোষ্ঠী সব তালাক দিয়ে দেয়, বেটারও তালাক দেয়। এত রাগ মানুষের। আল্লাহ এই জাতির হেফাজত করুক। আমিন। দিনের জ্ঞান ছাড়া আসলে এগুলো হাসির জন্য না, বুঝছেন? এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে অনেক সংশ্লিষ্ট বিষয়। আপনার আমার সমাজে যায় দেখেন কতগুলা সমস্যাগুলো আসতেছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম, সে যদি নিয়ত করে হারামুন শব্দ দ্বারা যে তার স্ত্রীকে তালাক দেওয়া, তাহলে কয় তালাক হবে? স্বাভাবিক নিয়ত যদি হয় যে হারামুন শব্দ দ্বারা আমার উদ্দেশ্য ছিল তালাক দেওয়া, তাহলে এখানে এক তালাক হবে। এক তালাক দেখেন, বাইন। হ্যাঁ, এরপরে দেখেন আরো একটা ভয়ানক একটা জিনিস আছে। ইল্লা, যদি সে এক তালাকে, স্বাভাবিক তালাকের নিয়ত না করে, ইল্লা আইয়ান সালাসাতা, সালাসা, যদি সে নিয়ত করে হারামুন শব্দ দ্বারা যে আমার তার স্ত্রী 3 তালাক। কথা বুঝতে পারছেন? যে হারামুন জি। শব্দ যে বলছে, এটা দ্বারা উদ্দেশ্য হইলো তার 3 তালাক, তাহলে 3 তালাক হয়ে যাবে এখানে। আর 3 তালাককে কি বলে? তালাকে মুগাল্লাদা, এটা বাইনে অন্তর্ভুক্ত থাকে না, 3 তালাক হয়ে যাবে, শেষ। কতটুকু ভয়ানক চিন্তা করছেন? জি। হুম? আবারও বলছি, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য হারাম, আর এটা দ্বারা যদি সে তালাকের নিয়ত করে, তাহলে এক তালাকে বাইন হবে। আর যদি সে তুমি আমার উপর হারাম, এই কথা দ্বারা সে 3 তালাকের নিয়ত করে, তাহলে তার স্ত্রী কয় তালাক হবে? 3 তালাকই হবে। তিন তালাক। ভাই, এখানে খুব বড় একটা সমস্যা আছে। আমাদের সমাজে লামাজহাবি নামে, আহলে হাদিস নামে, সলফি নামে ওই ফিরকাটা খুব মারাত্মক। আমি আমার বাস্তব জীবনে কয়েকটা কথা বলি। আমরা ফতোয়া দিয়েছি কি, যে একসাথে যদি এক বৈঠকে এক ঘরে বৈশা একসাথে যদি সে 3টা দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে ফতোয়া নিয়ে গিয়ে তো কোনো আশ্বাস পায় নাই। পরবর্তীতে সলফি কোন মৌলবীর কাছে গেছে, এই আহলে হাদিস আলিম ফতোয়া দিয়ে দিছে যে একসাথে যদি 100 তালাক দেয়, 3টা দেখ না 300 তালাক দেও, মাত্র নাকি একটা তালাক হইবে। নাউজুবিল্লাহ। অথচ গোটা উম্মতে মুসলিমার ফতোয়া একমত, 4 ইমামের ফতোয়া, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, এটা গোটা গোটা সলফে সালিন এক কথায় উম্মতের যারা রাহবার, ওলামায়ে উম্মত যারা, তাদের ঐক্যমতের ভিত্তিতে এটা ফয়সালা যে 3 তালাক একসাথে দিলে কি হয়ে যায়? 3 তালাক হয়ে যায়। কিন্তু এই মৌলবী ফতোয়া দিয়ে দিছে যে একসাথে 3 তালাক দিলে তালাক হয় না। এটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঝামেলা চলতেছে, বুঝছেন? এজন্য সচেতন থাকা চাই। এই পন্থী যে সমস্ত আলেম আছে, তাদের কাছে তালাকের কোনো ফতোয়া আনার জন্য যাওয়াও যাবে না, কাউকে পাঠানোও যাবে না, বুঝছেন? স্মরণ রাখবেন, একসাথে কথা বলি, একসাথে এক জায়গাতে বসে 3টা যদি দিয়া দেয়, তালাক হয়ে যাবে। কিন্তু আমাদের মাযহাব অনুযায়ী, সকল উলামায়ে কেরামের মত অনুযায়ী, এই যে কাজটা করছে এটা জঘন্যতম কাজ করছে। তার নিয়ত, তার জন্য উচিত ছিল প্রত্যেক তুহুরে এক একটা তালাক দিবে, বুঝছেন? কিন্তু তালাক একসাথে 3টা দিয়ে দিলে তো হয় না, এমন কারো মতামত নাই। একমাত্র ওই সমাজে একদল মানুষ বাহির হইছে, যারা এটা কইতে গবেষণা করে বাহির করে, আল্লাহই জানে ভালো। কথা বুঝতে পারছেন? তাহলে জি। 3টা নিয়ত করলে 3টা হয়ে যাবে। এখন আসুন আরেকটু আলোচনা করি আমরা। এখন তো এখানে হারামুন শব্দ বলছে, এখন যদি অন্য শব্দ বলে, যাও তুমি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, একটা লোক তার স্ত্রী বলছে ঝগড়া কইরা,
ঝগড়া করুক আর এমনিতে বলুক যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এগুলো শব্দ কিন্তু বলে কি এই দুজন ভালোবাসার গল্প করার পয়সা বলে না, বরং ঝগড়াঝাটি করে এগুলো বলে, রাগান্বিত হয়েই বলে। এখন তুমি চলে যাও, এই শব্দ দ্বারাও যদি সে তালাকের নিয়ত করে তাহলে এক তালাকে বাইন হয়ে যাবে। আর যদি তুমি চলে যাও ধরো যদি উদ্দেশ্য করে যে 3 তালাক, তাহলে 3 তালাকও হয়ে যাবে। এগুলা কি কেনায়া শব্দ, যেটার সাথে নিয়তের সম্পর্ক। আর একটা নিয়ত করলে একটা, স্বাভাবিক তালাক নিয়ত করলে একটা হবে, আর যদি 3টা নিয়ত করে 3টা হয়ে যাবে। যেটা যতটা নিয়ত করবে ততটাই হয়ে যাবে। এজন্য যতই ঝগড়াঝাটি করেন না কেন, ওই সমস্ত শব্দ বলার থেকে দরকার পড়ে 2 দিন বাসায় যাইয়েন না, বসে থাকেন অন্য জায়গায়, একজন আরেকজনের সাথে যাওয়ার দরকার নাই, অন্য জায়গায় বসে থাকেন। রাগ গুসা যখন চলে যাবে তখন বাসায় যাবেন। সাবধান এই শব্দগুলা। আমি প্রথম দিনে আপনাদেরকে বলছিলাম ভাই যে আমাদের সমাজের মানুষ মনে করে যে তালাক দিলেই তালাক হয়, কিন্তু তালাক ছাড়াও যে অন্য অন্য শব্দ আছে যার মাধ্যমে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়, সেটা অনেকে জানে না। আল্লাহ এই জাতির হেফাজত করুক। এখন দেখেন আমিন। এরপরে আরেকটা বলছে ওয়াইন, আমরা তো 2টা অপশন চলে গেল, 3টা অপশন। এরপরেটা হলো ওয়াইন কালা, যদি সে বলে, কি বলছে যে তারে জিজ্ঞাসা করার পরে সে বলে আরাত্তু বিহি জিহারা, তাহলে আমি কি বলছি যে তুমি হারাম দ্বারা উদ্দেশ্য হলো জিহার। এখন জিহারের মাধ্যমে কি হয়ে যায়, জিহারের আলোচনা পরে আসতেছে, এখন আমরা ওই আলোচনাটাকে ঢুকাইতেছি না। কথা বুঝছেন? জি। জিহারের বিস্তারিত আলোচনা লাগবে সামনের এই একটা পাঠ পরেই আসতেছে ইনশাআল্লাহ, এগুলো শেষ করব, অনেক পড়া যাইতে পারবো ইনশাআল্লাহ। ফাহুয়া জিহারু, তাহলে সেটা জিহার হয়ে যাবে। ওয়াইন কানা আরাত্তু বিহি তাহরিমা, যদি বলে এই যে আরাত্তু বিহি তাহরিমা, আমি এটা দ্বারা হারাম উদ্দেশ্য করছি, আও লাম ইউরিদু বিহি শাইআন, অথবা আমি এটা দ্বারা কোনো কিছু উদ্দেশ্য করছি না। হাই হাই তুমি সুফি সাহেব অনার্থক বললে ফেলছো গেলা, ফাহিয়া ইয়ামিনুন ইয়াসিরু বিহি মুলিয়ান, এই যে যদি উদ্দেশ্য করে যে হারাম, আরাত্তু বিহি তাহরিমা, যে তুমি আমার জন্য হারাম, অথবা কোনো কিছু উদ্দেশ্য নাও করে, তাহলেও সে কি হয়ে যাবে, ইয়াসিরু বিহি মুলিয়ান, সে ইলাকারী হয়ে যাবে। তাহলে আমরা ইলার আরেকটা শব্দ পাই গেলাম এখানে। এটা দ্বারা তার তালাকের উদ্দেশ্য নাই, 1 তালাক উদ্দেশ্য নাই, 3 তালাক উদ্দেশ্য নাই, আবার মিথ্যা বলা উদ্দেশ্য নাই, বুঝছেন? বরং সে হারাম উদ্দেশ্য নিছে, জিহারও উদ্দেশ্য নেই নাই, শুধু হারাম উদ্দেশ্য নিছে, অথবা কোনো কিছু উদ্দেশ্যই করে নাই, তাহলে কি হয়ে যাবে এখানে, মুলির। মৌলি হয়ে যাবে, অহংকারী ইলাকারী হয়ে যাবে। হিসেবে, ইলাকারী হিসেবে সাব্যস্ত হবে। এখন আপনাদের কারো যদি কোনো বিষয় ইলাজ সংক্রান্ত কোনো আলোচনা অস্পষ্ট থাকে সেটা বলতে পারেন, অস্পষ্টতাকে দূর করে ইনশাল্লাহ আমরা সামনে যাব। হুজুর এখানকার কথায় আমার একটা প্রশ্ন জাগিয়েছিল, যদিও এটা বলেন। শুনবে, যে ওই বলেন যে বলেন। 3 তালাক একসাথে 3 তালাক দিয়ে দিলে তালাকের বিষয়টা নিয়ে, হুম। হ্যাঁ, যে ওই বাংলাদেশ মুসলিম মুসলিম বিবাহ আইনে ওটা আছে যে একসাথে 3 তালাক দিলে সে তালাকটা হয়ে যাবে, কিন্তু 3 মাসের মধ্যে সে স্ত্রীকে সে আবার ফিরিয়ে নিতে পারবে, আর 3 মাস এই পার হয়ে গেলে সেটা আর কখনোই হবে না। এটা এটা আপনি এটা হয়তো ভুল দেখছেন, এটা এইভাবে নাই। বাংলাদেশের কয়েকদিন আগেও দেখছি একটা আইনজীবী লিখছে 6 মাসের ভিতরে তারার নীতিমালা হইলো যে 6 মাস, এটা আমি নিশ্চিত না, আমি দেখছি একজন আইনজীবী এটা নিয়ে লেখালেখি করছে, বুঝছেন? আমরা তো এত তো রাষ্ট্রের আইন বুঝি না, রাষ্ট্রের আইন দিয়ে তো তালাক হয় না, আল্লাহর আইনে তালাক হয়, আর তালাক হয় না এগুলা এই যে কার আইনে? সম্পূর্ণ হইলো আল্লাহর আইন দিয়া, এগুলো মানুষের কোনো কর্তৃত্ব নাই, বুঝছেন? যে আমাদের কাজ হইলো ভাই এগুলো থেকে বের করা, কিন্তু রাষ্ট্রে কি বললো সেটা তো দেখে দেওয়া যাবে না, রাষ্ট্রের তো বহু কিছু না যাই আছে, না, যে বুঝছেন? এখন ওই যে একসাথে যদি 3 তালাক দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি হ্যাঁ, 3 মাসের মধ্যে সে আবার ফিরিয়ে নিতে পারবে কিনা? 3 মাসের ভিতরে কেন, 3 সেকেন্ড পরেও নিতে পারবে না। 3 মাস না, যদি একসাথে 3 তালাক দিয়ে দেয়, 3 সেকেন্ড না, 1 সেকেন্ড পরেও, বলতে 3 নম্বরটা শেষ করার পরে, নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ডে 100 ভাগ করার পরেও আর ফিরে নেওয়ার কোনো অপশন নাই। আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত।
বুঝছেন? এই ফতোয়া কোনো হুজুরের না, যে সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। এখানে কোনো কারচুপি করার সুযোগ নাই, কোনো ব্যাখ্যারও সুযোগ নাই। কথা বুঝছেন? কোরআনে এখন স্পষ্ট আয়াত বিষয় তো। হচ্ছে একসাথে 3 তালাক দেওয়ার কোনো অনুমোদন আছে কিনা? 3 তালাক দেওয়ার অনুমতি আছে কিনা, মূলত তো তালাক জিনিসটা খারাপ। কেউ যদি তালাক 3টা দিয়ে দেয় তাহলে 3টা হয়ে যাবে, কিন্তু নিয়ত হইলো সুন্নত মুস্তাহাব নিয়ত হইলো, অর্থাৎ ভালো নিয়ম হইলো 3 তুহুরে 3 তালাক দিব, যাতে মহিলাটা নিজেকে নিজে সংশোধন করতে পারে। এটা হইলো কি আপনার উত্তম নিয়ম। কিন্তু আপনি যদি উত্তম নিয়ম ছাড়া অন্য নিয়মে চলে যান, তাহলে যে হবে না এমন কোনো বিষয় না, তালাক হয়ে যাবে। কারণ স্পষ্ট হাদিসে রসুল বলছেন কি, যে 3টা জিনিস যেটার কোনো ফিরে আনা যায় না। যেমন আপনি যদি আপনার নিজের গায়ে বন্দুক দিয়ে গুলি করেন, মরার ইচ্ছা না থাকলে বাঁচবেন নি মনে করেন? হুম, আমানত আলী ভাই, কথা বুঝেন নাই? যদি এরকম হয় বাঁচবো না, তাহলে আসলে হ্যাঁ, নিয়ত একটা করে বিষয় মারলে হচ্ছে বাঁচবো না, যে না নিয়তে বাঁচবো না। আকলি হ্যাঁ, আকলি যুক্তি আর হচ্ছে দলিল যুক্তি তো পার্থক্য আছে, তো সেজন্য অনেক সময়তে অনেক সামাজিকতা থাকে। সবসময় আকলি যুক্তি গ্রহণযোগ্য হয় না। আসলে যে কোনো সময় আমরা গ্রহণযোগ্য তো হবে না, শুধু শুধু তা নয়, তালাকের ক্ষেত্রে আকলি যুক্তির এক চুল পরিমাণও কোনো তার কারণ দখলদারিত্ব নাই। কিন্তু এখানে তালাকের বিষয়গুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত দলিল, এতে কোনো সন্দেহ নেই। যারা বলে যে হয় না, এটা হলো তাদের মন গড়া। কথা বুঝছেন? এটা যেহেতু ইসলামিক আমাদের বাংলাদেশের মুসলিম বিবাহ আইন এটা আছে, যে এক তালাক বাংলাদেশের দিতে মুসলিম দিতে বাংলাদেশের পারে। মুসলিম বিবাহ আইন বাংলাদেশের সংসদ ভবন থেকে নিয়ে বাংলাদেশের যে নীতিমালা গুলা, দেশ চালানোর যে নীতিমালা, এগুলো তো কুফরি সংবিধান। 72-এর সংবিধান তো আল্লাহর কোরআন বিরোধী। মানুষের সংবিধান বানানোই তো হারাম। সংবিধান তো না, হলো এখন আল্লাহর কোরআন। এদের যে আইন এখন নিয়ম এটা নীতি তো আছে এগুলো তো কোনোটাই এটা তো ঠিক একটা না। এটা তো তৈরি করছে, তো অবশ্যই তো কারো না কারোর এটা ফতুয়া নিয়ে করছে। বাংলা যেহেতু মুসলিম আইন তো এটা এমনি এমনি কখনো হয় নাই। মুসলিম কোনো দার্শনিক বা কোনো কারোর ফতুয়া দিয়েই কিন্তু এই আইনগুলো তৈরি হ্যাঁ করছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হয়তো বাংলাদেশে যে মাদ্রাসা বোর্ডটা আছে, মাদ্রাসা বোর্ডের জি। দায়িত্বশীলদের কাছ থেকে নিছে। কারণ বয়েসচন্দ্র রায়, এরপরে বিপ্লব চন্দ্র রায়, এরা হইলো মাদ্রাসা বোর্ডের সহসভাপতি। ওদের কাছ থেকে ফতোয়া নিছে, নিয়া দিছে। সুতরাং ওরা তো বড় আল্লামা। ওরা ভারতের বিভিন্ন এই হিন্দুত্ববাদী, ওরা হইলো বাংলাদেশের মাদ্রাসা বোর্ডের সহসভাপতি অধীনস্থ আছে। এখন বুঝছেন? কি করবে ওগুলো? এখন হ্যাঁ, যারা ওই ছাড়া তো উপায় নাই। আমাদের বড় বড় আলেমেরা তো ওই যোগ্যতা অর্জন করতে পারেনি। আমরা তো খালি বাংলাদেশে ধরে বাংলাদেশে নিয়ে যারা আসছি। চালায়, ওইটা তো মালাউন গুলা চালায়। বাংলাদেশে কি রাষ্ট্র ক্ষমতাতে ভালো মানুষ নাই? এখন ভালো মানুষ তো যায় না, বলে আর ওটা হারাম, ভিন্ন বিষয়। অমুক করা হারাম, এই বলে ফতোয়া দিত তো সব দূরে চলে আসছে। তা কি করবে? বাংলাদেশও বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বাংলাদেশে ফতোয়া বিভাগ, এই যে রাষ্ট্রীয় যে বিষয়গুলো আছে, এগুলাতে এমন কোনো মানুষের আবির্ভাব হয় নাই যারা কোরআন হাদিস বুঝার মতন শক্তি আছে। এগুলা কিছু কিছু ও বেদাতি টেদাতি এগুলা নিয়ে আমি বাংলাদেশের এটা মুসলিম বুঝলাম আইনা। যে যারা কোরআন হাদিস ভালো বুঝে তারা বলে যে ইসলাম এগুলো হারাম, ওই রাজনীতি করা হারাম, ভোট দেওয়া হারাম, ওখানে যাওয়া হারাম, ডিসি হওয়া হারাম, এসপি হওয়া হারাম। খালি হারামই কই গেল। তো টাকা চালাবে কারা? রাষ্ট্র তো চালাবে তারাই। উম, আমরা দূরে এমন সরিয়ে আসছি যারা বাদ দিয়ে। এমন বড় বিষয় কোনো হলো আলোচনা রাষ্ট্রের না কোনো করি। কথা শুনেন, ওইটা হলো ভিন্ন আলোচনা। রাষ্ট্রের যদি কোনো কার্যক্রম হয় কোরআন সুন্নাহ বিপরীত, সেটা গ্রহণযোগ্য নয়। আর তালাকের বিষয়ে যে বিষয়টা বললেন, এটা জি, সম্পূর্ণ ওরা মদ গাঁজা খাইয়া আইন করছে নিশ্চিত, নয়তো এমন কিছু করা যাইত না। কারণ বাংলাদেশের রাষ্ট্রের উপর, রাষ্ট্রীয় সংবিধানের উপর আমরা তো আস্থা বিশ্বাস করতে পারি না। রাষ্ট্র আমরা সম্মান করি, কিন্তু যখন কোরআনের কোন আয়াতের বিপরীত যাব, হাদিসের কোন আয়াতের বিপরীত যাব, তো আমরা তো এটা মতবাদ বলতে পারি না। কেউ যদি মানে মানুষ, ঠিক আছে হুজুর। কিন্তু আমরা তো আমরা এটা এটা হালাল বলতে পারি আমরা না ভাই। এটা বলি কিনা যে আমরা এটা বলি অমান্য করতে পারবো না, রাষ্ট্রের এই আইনটাকে কখনোই অমান্য করতে পারবো না। যদি রাষ্ট্রে যখন কোনো আদালত রায় দিয়ে দিবে
যে ঠিক আছে 1 তালাক 3 তালাক একসাথে দিয়ে দিয়েছে, তাকে 3 মাস হয় নাই, তাকে আবার ফিরে দেওয়ার যদি অনুমতি রাষ্ট্র দিয়ে দেয়, তাহলে এটা কেউ ঠেকাতে পারবে না। সমস্যা নাই, যারা মানে না নি এগুলা, ওগুলা হুই তরিকার মানুষ হয়, ওরা বিয়াও লাগে না, এখন ওরা এটা বিয়া ছাড়াই থাকতে